আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল মিসমি ওয়াল উদওয়ানি ওয়া মা'সিয়াতির রাসূল। হে ঈমানদারেরা, তোমরা যখন কোনো গোপন পরামর্শ করবে, সেই পরামর্শ যেন তাকওয়া হয়, সেই পরামর্শ যেন পরহেজগারি হয়, গভীর মন, সেই পরহেজ কথাবার্তা যেন পরামর্শ যেন কি হয়, রসুলের পক্ষে হয়, রসুলের পক্ষে হয়, তাকওয়া হয়। এমন কথা বলো যেই কথায় তোমাদের ঈমান তাজা হয়। আল্লাহ বলেন তোমরা রাসূলের পক্ষে করো। রাসূলের পক্ষে যে করা কথাটা, এখানে 6টা বিষয় উল্লেখ করেছেন। আসলে খেয়াল করেন কয়টা বিষয়। যেমন 1 নম্বরে বলেছেন সল্লাহ পরামর্শ মুসলমানের সাথে হবে। সল্লাহ যদি করো, পরামর্শ করো, কার সাথে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে? মুসলমানের সাথে। 2 নম্বরে তাকওয়া এবং সুয়াবের মহব্বতের পরামর্শ করিও। মুসলমানের সাথে তাকওয়া এবং যেখানে তাকওয়া হয়, সুয়াব হয়, এমন একটা পরামর্শ করো। 3 নম্বর, 2 নম্বর কাফেরের সাথে নয়, তাদেরকে কোনোদিন বন্ধু বানানো যাবে না। কাফেরকে, মুশরিককে, মুনাফিককে কোনোদিন বন্ধু বানানো যাবে না। 4 নম্বর একাকিত্ব ও জনসমক্ষের অবস্থায় ও হুজুরের আদব রাখতে হবে। আসেনি বর্তমান অবস্থা, এটা বলবো আমি। 5 নম্বর হলো নবীজির মান সম্মানের চিন্তা। কে বলছেন? আমি না আল্লাহ? জোরে বলেন, কে বলছে? মান সম্মানের চিন্তা, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর্যাদা না হয়, যাতে মর্যাদা হয়। আবার পরামর্শটা 4 ধরনের। একটা হলো ওয়াজিব, 2 নম্বর হলো মুস্তাহাব, 3 নম্বর হলো হারাম, 4 নম্বর হলো কুহুরি। 4 নম্বর হলো কি? কুহুরি। তাহলে বোঝা যায় ধর্মের, দিনের ধর্মের শর্ত হইল নবীর কি? মহব্বত। কি মহব্বত? কোন এক কবি সুন্দর করে বলেন, মোহাম্মদ কি মোহব্বত সে दीन हकी वो दीन हकी शर्त वाले है इसी में हो अगर खामी वो इसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। ओ पृथ्वीर मानुष দিনের ধর্মের পূর্ব শর্ত হচ্ছে নবীর মহব্বত। নবীর মহব্বত যদি থাকে না, তাহলে আপনার আমার জীবনের ইবাদতের কোনো মূল্য হবে না। নবীর মহব্বতটা থাকতে হবে কি না? দিনের ধর্মের পূর্ব শর্ত হলো কি? নবীর মহব্বত। দেখেন, নবীর মহব্বত আমরা অনেকে আবার বলি নবীর মহব্বত কি, নবী তো মানুষ। কিন্তু নবীর ঘরে জিব্রাইল পর্যন্ত অনুমতি না নিয়ে যায় নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কার ঘরে? নবীর ঘরে। কে? জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার পৃথিবীতে আসছেন। কত হাজার? 24,000 বার আমার নবীর ঘরে আসছেন, কিন্তু একটি বারও আমার নবী নবীর করে ইজাজত ছাড়া যায় নাই। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কবি বলেন, বে ইজাজত হে ইনকি গর মে, ও বে ইজাজত ইনকি গর মে জিবরাইল আতে নেহি, ओ जिब्राइल आते नहीं। इनकी जानते वाले, अरे इनकी जानते वाले
তাজো শানে আহলে বায়াত আল্লাহুম্মা আওয়াজ হয় না ওয়ালা আলি বড় করে মাওলানা। ও দুনিয়ার মানুষ, জিব্রাইল পর্যন্ত আমার নবীর ঘরে অনুমতি ছাড়া যায় নাই। সেই ঘরের মান মর্যাদা বুঝতে পারবে সেই যার জ্ঞান চক্ষু আছে। যারা আহলে বায়াত যদি থাকতো তাহলে বুঝতো আমার নবীর হুজরা মোরকের ঘর মোরকের কেমন মর্যাদা। তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি একখানা ঘটনা তুলে ধরছেন, বলবো নাকি? কি বলছেন? আল্লাহ নবীকে শুধু জিব্রাইল না, মানুষ না, হাইওয়ানি প্রাণী পর্যন্ত নবীর ঘরে ঢুকে নাই, নবীর আগমন অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরবের একজন মানুষ, কঠোর মানুষ, পাষাণ মানুষ, হৃদয় বড় কঠিন, তার একটা উট দিয়া বোঝা বহন করায়। উটটা করে কি, বেশি করে উটের পিঠে বোঝা দেয়, উট নিতে পারে না। মানি হলো আমরা যখন বৃদ্ধ হয়ে যাই আমাদের শক্তি বাড়ে না কমে? বলেন না, বাড়ে না কমে? এইভাবে মালিক তারে বেশি করে বোঝা দেয়। উট কান্দে আর কয়, মালিক রে, তোরে আমি তুই ছিলে গরিব, তোরে বোঝা আমি বহন করাইয়া তোরে ধনী বানাইয়া দিলাম, তবু তোর মায়া নাই। আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার পিঠে বেশি করে বোঝা দেশ, এখন আমি কি করব? আমারে মার পিট করে এমন মার মারে, বেশি বোঝা নিতে না পারে মালিক এমন মারে, রক্ত চামড়া পাড়াইয়া রক্ত বাহির হয়। সুবহানাল্লাহ। এই লোকটাই, এই উটটাই করছে কি, সহ্য না করতে পারে বলে আমার মালিক হইয়া বুঝলে না। তাহলে আমি এখন কি করব? এই জগতে কেউ আমার দুঃখ বুঝবে না। আমার দুঃখ বুঝার এক সত্তা রয়েছেন, যিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীর দরবারে বিচার প্রার্থী হব। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? নবী কি দুঃখ বুঝবেন? আরে কথা কয় না, নবী কি উম্মতের ব্যথা বুঝে? একটু ধৈর্য ধরেন। এই যে নূর সাহেবের বাড়িতে একটা প্যান্ডেল সাজাইয়া আমরা বইছি, নবী দেখে কিনা? দেখে? একটু হাতুরে, একটু হাতুর আনতে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী দেখতে পারে কিনা? ক্ষমতা দিছে কে? তো আল্লাহর দেওয়া ক্ষমতা বলে কি কেউ হিংসা করতে পারে? যদি হিংসা করে তাহলে তার ইমান আছে, তার ইমান নাই। আমার নবী দেখতে পারে। আরে নবী দেখবো কেন? ওলিরাও দেখে। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী তিনি তাফসীরে মাযহারি প্রথম খণ্ডে উল্লেখ করেছেন। কি করেছেন? ওয়া হাসিলাহু আন্নাহু তুয়ালাহুমুল আরদা জামাআলাহা মাজমুআতিন কাহাতিন কাফি মিরিয়াতিন ইয়ানজুরু ইলা জামিহা তাওয়াহা বিতাকরিবি বাইদিহা ইলা কারিবিহা হাত্তা ইত্তালাত ওয়ালা মা ফিহা। ওই আমার নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়াটা, সারাটা জাহান আল্লাহ পাক দূরের অংশকে কাছে এনে আমার কাছে দুনিয়াটা একটা আয়না বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কি বানিয়ে দিয়েছেন? একটা আয়না। সাহাবীরা রে, ও সাহাবীরা, আয়না হাতে নিলে সম্পূর্ণ আয়না দেখা যায় কিনা? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সম্পূর্ণ আয়না দেখা যায়। আমার নবী কয়, আয়না দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আমি নবীও আমার হায়াতে এবং ওফাতে, আমি নবীও তোমাদের কিয়ামত পর্যন্ত দেখতে অসুবিধা না। তাইলে আমার নবী যদি দেখতে পারে, তাইলে আজকের অবস্থা দেখতে পারেন কিনা? আমার নবী দেখতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কে বলছে? আল্লাহ বলেন, হে ঈমানদারেরা,
তোমরা যখন কোনো পরামর্শ করো, গোপন পরামর্শ করো, সেই পরামর্শ যেন পাপাচার না হয়, রসুলের বিরুদ্ধে না হয়, রসুলের পক্ষে হয়। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? কারে? আরে জোরে বলেন কারে? ওয়া ইলাইহি তুশরুন, আর আমার কাছে তোমরা ফিরত আসবে। কার কাছে? আমার কাছে ফিরত আসবে। এই জন্য আল্লাহ আমাদের জানায়া দিয়েছেন। তাই এই জন্য দিনের ধর্মের পূর্ব শর্ত হচ্ছে কি? নবীর মহব্বত। নবীর কি? নবীর মহব্বত। তাই উটটা করছে কি? ভাবছে যে আমি আর কার কাছে বিচার প্রার্থী হব? আমি দয়াল নবীর কাছে বিচার প্রার্থী হব। এই আয়াতটা হলো মক্কি। যে আয়াতটা, যে মুহুটের কথা বলছি, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম। এই আয়াত হলো মক্কি। এই আয়াত যখন আসছে মক্কা শরীফে, আমার নবী হুজরা বানাইয়া আছেন। আপনাদের কষ্ট হইতেছে না? আমার নবী হুজরা বানাইয়া আছেন গো। এমত অবস্থায় উঠটা করেছে কি? নবী পাকের হুজরা মোবারকের মধ্যে আইসা মাথা আটুটা মাটির মধ্যে লাগাইয়া, আপনার উটের তুতনি মাটির মধ্যে লাগাইয়া নবীর আগমন অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলে। কে কে অপেক্ষা করে? কার? আমার নবী। এখন আমার একটা প্রশ্ন, উদাহরণ, আমরা এই প্যান্ডেলের ভিতরে বলেন, প্যান্ডেলের বাহিরে কি আছে দেখি? তাহলে আমার নবী দেখে কিনা? এখন উম্মত তো বাহিরে, আমার নবী ভিতরে, উট বাহিরে আপনার নবীজির ইন্তজার করতেছে। আমার নবী করছেন দেখেন কিনা? আমার নবী, আল্লাহ বলেন, আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, নিশ্চয়ই যারা আমার নবীর হুজরা মুবারকের আড়াল থেকে নবীরে ডাক দেয়, এরা আসলে আকসারুহুম লা ইয়াকিলুন, এরা হইল ব্যাককল। এরা কি? এরা ব্যাককল। এরার কোনো আকল নাই। কি করতে হবে? তাহলে নবীজির রওজা পাকে গেছো, এখন কি করো? আদবের সাথ দাঁড়াও। আল্লাহ পাক তিনবার আমার নিলেন, গেলাম, দেখলাম ও যে রওজা পাকের কিনারে কোনো মাত নাই, শুধু চোখ দিয়া পানি সারে আর কান্দে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘেরে মাত নাই, কোনো কথা নাই। কেন রোজার কাছে? কারণ নবী জিন্দা না মরা? একটু আওয়াজ দিয়ে করলে গুনইব, সব হইব নি? হইব নি? একটু জোরে বলেন না, নবী জিন্দা কিনা? কারণ নবীর যদি জিন্দা নবী, নবীর কাছে যদি বেয়াদবি হয়, ইমান কি থাকবে না? যাইবে। আল্লাহ কয় কি করো? অপেক্ষা করো। কোথায়? নবীজির হুজরায়। কোথায়? আরেকটা কিন্তু মক্কাতে নাযিল হইছে, একটু অপেক্ষা করো। কি করো? তাইলে আমার নবী তো ভিতরে, আমার উম্মত তো বাহিরে, তাইলে কি নবী কি দেখবেন? কথা কয় না? নবী দেখবেন তো। তাইলে উর্জে বাহিরে কানতেছে, নবীরও আগমন অপেক্ষা করে। আল্লাহ সুন্দর জানাইয়া দিয়েছে কি? অবশ্যই অবশ্যই উম্মতের অবস্থা অবলোকন করে নবী বের হয়ে আসবেন। আমার নবী বের হয়ে আসছেন, আইসা দেখেন উঠার শরীর চামড়া চামড়া পাড়া, রক্ত প্রবাহিত, রক্ত রক্তাক্ত হয়ে রয়েছে। আর উঠা কাঁদতেছে, আর নবীর আগমন কি করে অপেক্ষা করতেছে। আমার নবী বলেন, এ উঠ। নবী উঠের ভাষা বুঝেন কিনা? এ উঠ, তুই কাঁদছ কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মালিক বড় কর্কট, পাষাণ মন আমারে মার পিড়া দিয়া, আমি বুড়ো হয়ে গেছি, বোঝা বেশি বহন করাইয়া আমি তারে ধনী বানাইছি, কিন্তু তার বড় বুঝে না, আমারে মারপিট দিয়া রক্ত প্রবাহিত করাইতেছি, চামড়া বাড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক বুঝে না, এই জন্য আমি আপনার কাছে বিচার প্রার্থী হয়ে গেছি। আমার বিচার দুইটা। কয়টা? একটা হইল
আমার মালিক আমারে খাওয়া কম দেয়, 2 নম্বর হলো বেশি বোঝা দেয়। সুবহানাল্লাহ বলেন। কি দেয়? বোঝা বেশি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক নাই না, আপনি হেদায়েত করে দেন। আমার নবী করছেন কি, এই নুরানি হাত মুবারক উটের কত স্থানের মধ্যে লাগাইয়া দিয়েছেন। আচ্ছা, কত স্থান লাগাই দিলে বালা হইবনি? আল্লাহ কয় বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানে এটা অনেক ব্যাখ্যা। বুরহান মানে দলিল। নবীর হাত মোবারক কত স্থানে লাগলে সাথে সাথে বালা। সুবহানাল্লাহ বলেন না? সাথে সাথে কি ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এদিকে মালিকরে আনছেন, খবর দেওয়া। মালিক আইসা দেখতেছে, আমি এত মার মারলাম, এত পিটানি পিটাইলাম, এত শরীর রক্তাক্ত দেখলাম, কিন্তু এখন দিকে দেখা যায় বালা। সুবহানাল্লাহ বলেন না? এখন দিকে বালা। নবী এবং উঠে কথোপকথন আরম্ভ হয়ে গেছে। উঠে কাঁদতেছে, উঠের চোখ দিয়া ডালিমের রসের মতন জোর জোর করে পানি পড়ছে। আমার নবী বললেন, আর কান্দিস না, তুই তো ভালো হয়ে গেছ। তুই কি হয়ে গেছ? ভালো হয়ে গেছ। এখানে আমার নবী হাত লাগাই দিলেন, উঠ ভালো হয়ে গেল। উঠ যখন ভালো হয়ে গেল, মালিক কয় আমি উঠ পালি, আমি খাওয়া দেই, আমি সব করি, আমার দুঃখ আমার কাছে না কইয়া নবীর কাছে বয়। কিন্তু দেখা যায় নবীজি দাঁড়ো আসার কারণে উঠটা ভালো হয়ে গেল। হায় রে হায়, আমি তো আশরাফুল মখলুকাত মানুষ, আমার দাম বেশি। আমার উঠ যদি নবীর কাছে আইসা কত লইয়া ভালো হইতে পারে, আমি ওই নবীর কাছ থেকে খালি ফেরত যাইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানে মধুর কলমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন আপনারা বলবেন, হুজুর আপনি যে আলোচনাটা করতেছেন এতে আমাদের কি লাভ? কইতে পারেন না ওনাকে? হইবনি? নবীজি বলেছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত। নবীর আলোচনা করাটা উত্তম ইবাদত। কি? আচ্ছা, উত্তম যদি হইতো না, তা আপনারা দেখবেন বাড়িতে যে কোরআন শরীফের 114 সূরা একটা সূরা, সূরা মুজাদালা। কি নাম? এই মুজাদালার মাঝে খুঁজে দেখবা এই আয়াতটা আসেনি। আল্লাহ কেরে কইলা বুঝা যায় এতে নবীর সম্বন্ধে কোনো কথা মাতলে সাবধানতা ইবাদতের ভিত্তিতে কথাবার্তা বলতে হবে। ঠিক না বেটি? যেই কথায় সব বাড়তো না মুনাফিক হইতো, সব বাড়তো, মুনাফিক থেকে বাঁচতো, ইমানদার হইতো। এর লিগে আল্লাহ পাক বলে যে দিয়েছেন। এই জন্যই বলেন, কি বলতেছেন, যারা এশেকে নবী উজহক তলব সোজা সিদ্দিক আলী, ও সোজা সিদ্দিক আলী উজহক তলব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে তুমি নবীর প্রেমের একটু অনুকণা চাও। সুবহানাল্লাহ না? প্রেমের একটু অনুকণা চাও। আলী এবং উমরের হৃদয় উত্তাপ, একটু প্রেমের অবস্থান আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে চাও। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম নিয়া লাভ হইছে না লস হইছে? কেমন লাভ? আবু বকরের চিন্তা হইল বহুদিনের একটা পুরাতন চিন্তা। কোন পুরাতন চিন্তা? যে আমি নবীর জন্য সব যে দিলাম এগুলা কবুল হয়েছে কিনা আমি কেন বলবো, নবী বলবেন। তাহলে একদিন ঘটনাক্রমে বলছিলেন, হে আলী আমার একটা কথা শুনো। কথাটা যেদিন আমি আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমাকে গোসল করায়, আমার ইন্তেকালের পরে আমারে গোসল করাইয়া লাগাইয়া আমার নবীর রওজার কিনারের মধ্যে নিয়া আমার নবীকে বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সালাম দেওয়ার পরে যদি কোনো উত্তর পাওয়া যায় না, তাহলে জান্নাতুল বাকির মধ্যে মুসলমানের গুরুস্থানের মধ্যে আমি আবু বকরকে দাফন করে দিও। ভাইও, যে জান্নাতুল বাকি অনেক বড়, কয়েকবার তোকে কতবার গেলাম।
হাজার হাজার সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর এই কথাটা যখন বলছেন আলীর কাছে, যখন হযরত আবু বকর ইন্তেকাল হয়ে গেল, সিদ্দিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে গোসল দিয়া কাফন পরাইয়া সুগন্ধি মাখাইয়া আপনার রওজার কিনারে পাকে নিয়া যখন আমার নবীরা ডাকলেন, একবার উত্তর নাই, দুইবার উত্তর নাই, তৃতীয়বারের মধ্যে হঠাৎ করে দেখা গেল গো রওজাটা তর তর করে কম্পন আরম্ভ হয়ে যায়। কি হয়ে গেল? কম্পন আরম্ভ হয়ে গেল, আর রওজার তালা খুলে গেল। রওজার থেকে উত্তর আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন। আমার সাহাবীরা, আমার আবু বকরকে আমার কাছে শুইতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মায় যেমন বাচ্চারা নিয়ে ঘুমায়, আমিও আমার বাচ্চারা নিয়ে ঘুমায়, আবু বকরে নিয়ে ঘুমাবো। আবু বকর আমার জন্য সব ছেড়েছে, বিদায় আমার উপরে আস্থা রেখেছে, তাই আমার আবু বকরকে আমার কাছে দাও, আমি তারা নিয়ে ঘুমায় থাকবো। এই জন্য নবীর কদম মুবারকের কাছে আপনার আবু বকর মাথা রাখিয়া এখন না কিয়ামত পর্যন্ত শুইয়া রইছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি, এই জন্য সিদ্দিক আকবরের পা সালাত দিলেন কে? কথা, আরে আল্লাহ দিল কি? আল্লাহ দিছে? না না, আল্লাহ দেয় না, আমার নবী দিয়েছেন। তাহলে আমার নবী জিন্দা না মরা? আমার নবী জিন্দা। আমার নবী উম্মতের ব্যথা বুঝে, বুঝে কিনা? আমার নবী উম্মতের ব্যথা বুঝেন। এই জন্য বলছেন কি, পেরোয়ানি কুবিহি একে পতঙ্গা বিহি একে পতঙ্গা। আমার গলাটা বাঙ্গা। ও রুশনি কা তলবে রুশনি সিরে পা। দুনিয়ার মানুষ, কবি বলেন শোনো তোমরা, আরে শামা পোকা একটা পোকা, জুনাকি একটা পোকা। শামা পোকা কিন্তু আলু সন্ধানী, আর যিনি পোকা আপাত মস্তক আলুতে পরিপূর্ণ। ঠিক না বেঠিক? আমরাও মানুষ, নবীও মানুষ। আমরা কি? আমরাও মানুষ, নবীও মানুষ। আমরা হইলাম ইমান ও নূরের সন্ধানী, আমার নবী হইল ইমান ও নূরের খনি। সুবহানাল্লাহ বলেন না? পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায় গনবী, কোন ওঠেন একটু জোরে, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। নবীর গান গাইলে সব নি। আরে যারা কইবার হোক গো, আচ্ছা আমি কি এর খবর যাইমু? এরা আমার খবর আইব? তাহলে কও, নবীর গান গাইলে সব দলিল দিমু। নবীর সামনে মসজিদে নববী শরীফের মধ্যে হযরত হাসান বিন সাবিতের জন্য একটা মঞ্চ, স্টেজ তৈরি করে রাসূল সাহাবীরা তৈরি করে দিয়েছেন। কে লেগে দিয়েছেন? ওইটার মধ্যে উঠিয়া হযরত হাসান রাসূলের পাকের শানে কবিতা পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? কি পড়তেন? আচ্ছা, আমাদের একটা কথা আছে যে শান সামনে সামনে কোয়াটা নি, ঠিক না, কিন্তু নবীজি কি বলছেন? আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। হে আল্লাহ, জিব্রাইল দ্বারা আমার হাসান বিন সাবিতকে মদদ দান করো। সুবহানাল্লাহ বলেন। নবীজির শান যদি হাসান বিন সাবিতে কইলে আল্লাহ নবী বললেন কা জিব্রাইল দ্বারা গায়বী মদদ দান করতো, তাইলে আমরা সব ওই মনে গুনবে কইলে দেখুন না একটু, পাইলে নিরালায়, আরো জোরে, পাইলে নিরালায় গনবী। প্রধান অতিথি আইতাছেন, বলেন পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমুকাবো, দুই চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায়। ভাইরা আমার, নবীর সাথে যার ছোঁয়া লাগছে এর কি হয়?
জীবন লাভবান না লস? ধন্য জীবন। দেখেন কিরকম ধন্য জীবন। হযরত আল্লাহর নবী যখন মিম্বর তৈয়ার হয় নাই, একটা কাঠের গাছের অর্থাৎ খেজুর গাছের আশা বাড়ির মধ্যে হেলান দিয়া তিনি জুম্মা খুতবা পড়াইতেন। কি পড়তেন? ফালাম্মা উদিয়া আলাহুল মিম্বারি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি হাদিসটা বলি আপনাদের, আপনারা বুঝবেন। ফালাম্মা উদিয়া আলাহুল মিম্বারি, ফালাম্মা উদিয়া আলাহুল মিম্বারি সামি'না লিল জিদ'i মিসলা আসওয়াতিল ইশারি হাত্তা নাযালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা'a ইয়াদাহু আলাইহি। নবী যখন মিম্বর শরীফ ওইবার আগে মসজিদে নববীতে খুতবা হেলান দিয়ে এইভাবে তিনি ওই কাঠের খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খাম্বার মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আমার নবী হেলান দিয়ে খুতবা দিবেন একটা গাছের কুটিতে, এটা তো হইতে পারে না। আমরা বিদেশ থেকে কারো কার্য করে একটা মিম্বর বানায় আনবো। সুবহানাল্লাহ বলেন না? সত্যি যখন মিম্বর শরীফ বানায় আনা হলো তখন মিম্বরের মধ্যে আমার নবী উঠে যখন খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সাথে সাথে শুনতে পাইলেন সাহাবায়ে কেরাম সহ করুণ একটা কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? আমার নবী বলেন সাহাবীরা কে কান্দে দেখো তো, কোন লোক দেখা যায় না। আমার নবী দেখলেন গাছের কুটিটার থেকে কান্না আসতেছে, করুণ কান্না, কি মায়াবী কান্না, নরম কান্না, মহব্বতের কান্না যখন বাইর হইতেছে তখন আমার নবী নিজেই ওই মিম্বর শরীফ থেকে অবতরণ করে অর্থাৎ নামিয়া গিয়া নুরানি হাত মোবারক দিয়া ধরলেন আর বললেন কান্দিস না রে, কান্দিস না। গাছটা মরা না জিন্দা? আরে কথা কয় না, জিন্দা না মরা? এটা গা মরা। খেজুর গাছের ডাল, এটা খাম্বা, এটা কি মরা? এটা কি? আরে সবে বলেন না এটা কি? খেজুর গাছের খাম্বাটা মরা, কিন্তু নবীর ছোঁয়া লাগিয়া রে, নবীর সংস্পর্শ লাগার কারণে সেটা কি হয়ে গেছে? জিন্দা হয়ে যায়। সেটা কান্না আরম্ভ করলো, কানতে কানতে বেকার হয়ে গেল। নবী শুনছেন, শুধু তাই না সাহাবায়ে কেরাম সহ শুনছেন কান্নার আওয়াজ। আমার নবী মিম্বর থেকে অবতরণ করে যাইয়া বললেন তুমি কাঁদে না কেন? কাঁদো, কাঁদার কারণটা কি? মিম্বর থেকে ওই আপনার খাম্বা থেকে খেজুর গাছের ডাল থেকে আওয়াজ আসছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া নবী আল্লাহ। যে সময় মিম্বর শরীফ ছিল না তখন আমার মধ্যে আপনার পিঠ মুবারক লাগাইয়া, কি আপনার পিঠ মুবারক লাগাইয়া, আমার মধ্যে পিঠ মুবারক লাগাইয়া খুতবা দিতেন গো ইয়া রাসূলুল্লাহ। এখন আপনার মিম্বর হইয়া গেল, আপনি আমার থেকে জুদা হইয়া গেলেন। এই প্রেম ভালোবাসা নিয়ে আমি কাঁদতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই প্রেম জ্বালা, এই প্রেমের জ্বালার সইতে পারি না গো, সেই জন্য কান্দেছি। আমার নবী বলেন কান্দিও না। এই জন্য এক riwayat আছে এখানে মিম্বর শরীফের পাশেই দাফন করা হয়েছে। আবার এক riwayat আছে আমার নবী বলেন তুমি কেঁদো না, তুমি যদি চাও তাহলে জান্নাতে একটা গাছ হবে, আর জান্নাতে গাছ হবে, আর জান্নাতি মানুষকে ফল খাওয়াইয়া খুশি করাইবে। এখন আমার প্রশ্ন হইল এটা কি মরা গাছ না জিন্দা গাছ? আর একটু আসতে কোন, আরে মিয়া জুড়ে বলেন এটা কি গাছ? মরা গাছ। মরা গাছ কি জিন্দা হয়? মরা গাছ জিন্দা হয়? বানাচ্ছেন একটা? মরা গাছ জিন্দা হয় না রে ভাই। আমার নবীর শরীর মরগের ছোঁয়া লাইগা সেটা কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। এখন আমার প্রশ্ন যে আমরাও তো মরা, আমরা যখন মরমু তখন একটা জড় পদার্থ কি? মানুষটা মরলে শক্ত কি হয়? কথা কোন কি হয়? এটা পাথরের মতো। কিন্তু ফেরেশতারা যখন বলবে মান হাযার রাজুল, আমার রাসূলকে দেখায় যে বলবে
দেখার সাথে সাথে সে বলবে আমার রসুল, আমার নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে ওই জড় পদার্থ মানুষটা জিন্দায় পরিণত হয়ে যায়। আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতা, আমার বন্দার যন্ত্রণা দিবা না, কষ্ট দিও না। যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চায় আমারে জিগাও, আর আমি জবাব দিব। আর আমার বান্দার কবরটা, আমার বান্দির কবরটা তুমি কি করো? জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এখন নবীর প্রেম থাকার কারণে যদি মরা গাছ আপনার খেজুর গাছের খাম্বা জিন্দা হইতে পারে, তাইলে আমরা এই আত্মা জিন্দা করার দরকার আছে কিনা? এই জন্য কবি বলছেন, যারা এশেকে নবী উজহক তলব সুজা সিদ্দিক আলী উজহক তলব রুহেরা জাদা এশেকে আরাম নবস। আত্মার শান্তি নবীর প্রেম দ্বারা। কিসের দ্বারা? নবীর প্রেম দ্বারা। কি দ্বারা? আচ্ছা, আপনারা বলবেন এটা একটা কথা যে মরা গাছ জিন্দা হইতে পারে না। আসুন কোরআনে পাকে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন কি, মরিয়ম গো, ও মরিয়ম, তোমার সামনে একটা মরা গাছ। কি গাছ? একটা খেজুর গাছ মরা, কি ডালপালা নাই, শুধু মূলটা দাঁড়িয়ে রয়েছে। সূরা আলে ইমরান খুঁজে দেখেন, মূলটা দাঁড়িয়ে রয়েছে। ওই খেজুর গাছটা তুমি দইরা কি করো? নাড়া দাও, লাড়া দাও, ধাক্কা দাও। কথা বুঝেননি? যখন তুমি লাড়া দিবে, নাড়া দিবে গো মরিয়ম, তুমি দেখবে সুপক্ষ তাজা খেজুর পড়বে। আর এই খেজুর তুমি যখন খাইবে গো মরিয়ম, তোমার প্রসব বেদনা হালাক হয়ে যাবে। এখন আমি জিগাই, মরা গাছে ফল যায় না জিন্দায়? না মরা গাছে? আরে কথা কয়টা, কোন গাছে? আল্লাহ তো বলেছেন কি, মরা গাছ। ওয়াহুজিলাইকি বিজিজিন নাখলাতি ওয়া তুসাকিত, আরে কম না, ওয়া তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। সুবহানাল্লাহ বলেন না? তাইলে বুঝা গেল মরা গাছে যদি আল্লাহ বলেন একটা বান্দির জন্য, একটা মহিলার জন্য খেজুর গাছে ফল দিতে পারে, তাজা খেজুর দিতে পারে, তাইলে আমার নবীর ছোঁয়া লাইগা মরা কাঠ, মরা খাম্বা জিন্দা হইতে পারে কি পারে না? একটা বড় করে বলেন, পারে কি পারে না? আরে ও মুমিন, পাইছনি খবর, নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত হয় কবর। বলো না, আরে মুমিন পাইছনি খবর। কয় না রে, কলে কয় না, আমিও পারি না তো। আরে মুমিন পাইছনি খবর, নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত হয় কবর। নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত হয়নি। আরে মুমিন পাইছনি খবর, আরে মুমিন পাইছনি খবর, নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত হয় কবর। তোমার প্রেমের পাগল আমি, ভালো করে জানো তুমি। তোমার প্রেমের পাগল আমি, বলো না মিয়া, তোমার প্রেমের পাগল আমি, ভালো করে জানো তুমি। আরে যাই না কেন ও দমের দয়া করো না, যাই না কেন ও দমের দয়া করো না। মুমিন পাইছনি খবর, ও মুমিন পাইছনি খবর, নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত হয় কবর। মুমিন পাইছনি খবর, আর নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত হয় কবর। এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো আমি? কোন রে বাবা? এমন দয়ালো নবী, আওয়াজটা হয় না। এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো আমি? আরে এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো আমি? হা হা, এই নবীকে কোথায় গেলে পাওয়া যাইব? হ্যাঁ, মদিনা যাও।
আমি একটা আমল বলি, ছোটখাটো একটা আমল বলি। যারা নমাজ পড়েন, এশার নমাজের পরে আপনার নামাজের স্রোতে বৈশা 100 বার, 50 বার, 200, 500 বার যা ভালো লাগে দুরূদ শরীফ মদিনার দিকে খেয়াল করে পড়েন। দেখবা রে বাবা, কোন দিন ভাঙ্গা করে দয়াল নবী হাজির হইলে এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো আমি। আরে যার উসিলায় পয়দা করলেন, যার উসিলায় পয়দা করলেন তামাম জাহান, আরে যার উসিলায় পয়দা করলেন তামাম জাহান। মুমিন পাইছনি কবর, নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত কবর। এই জন্য আলী আবু বকর প্রেম করেছেন কার সাথে? আপনারা দেখুন, সিদ্দিক আকবর তিনি কি করছেন? দিনের বেলা নবীর খেদমত তসলিম আনোয়ারে, রাত্রের বেলা আবার আপনার গাঠুরি নিয়ে দাঁড়াইয়া থাকতেন। কই থাকতেন? দরজার মধ্যে গাঠুরি নিয়া, সব গাঠটি নিয়া, যাতে নবী আইয়া বলেন যে বাইর। আর আবু বকর বলবেন আমার সামানা বাকি, তা না, সব রেডি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যখন দরজার মধ্যে কিন শব্দ দিলেন, ছুটুর চেয়ে ছোট দরজা খুলে দিলেন। নবী বলেন আবু বকর তুমি বুঝলে কেমনে আমি যে তোমার দরজায়? সিদ্দিক আকবর কেঁদে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই নিশি রজনীতে আপনি ছাড়া আর কেউ হতে পারে না। তোমার কাঁধে কি? বলি ইয়া রাসূলুল্লাহ, যা প্রয়োজন সব নিয়ে রেডি হয়ে রয়েছি, আপনি আসবেন আর আমি বলবেন বের হয়ে যাও, আমি বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি কি হয়ে যাব? বের হয়ে যাব। আমার নবী আবু বকর তুমি জানো নি আজকে কতদিন হয়েছে? আজ থেকে 6 মাস হয়ে গেল। খেয়াল করেন না কথাটা? দিনের বেলায় নবীজির খেদমত তসলিম আনোয়ারে, আবার রাত্রের বেলা দাঁড়ায় রয়েছে কান লাগাইয়া দরজায়, কি খান মুবারক লাগাইয়া দরজায় লাগাইয়া রয়েছে। নবী কখন আসবেন? প্রথম ডাকে যদি জবাব দিতাম পারি না তাহলে আমার ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ভাইজান আমার, এই জন্য নবীর মহব্বত ছোট না বড়? নবীর মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে নাকি? এই জন্য আমার নবী কয়, মনে মনে নবীর ইচ্ছা হলো আমার আবু বকর যাই বলবে তা গ্রহণ হবে। সাওয়ার যখন মক্কা থেকে মদিনার দিকে যান, সাওয়ার পর্বতের গর্তের মধ্যে ঢুকছেন। ঢুকার পরে গভীর মন, শেষ বেশি লম্বা করতাম না। সাওয়ার পর্বত কষ্ট দিতে আপনাদের? সাওয়ার পর্বতের গর্তে যখন ঢুকছেন, আবু বকর 12 মাইল আমার নবীর কাঁধের মধ্যে নিয়ে গেছে। কত মাইল? কত মাইল? না সকলে না বললে মনে বুঝুন না ওয়াজ। কত মাইল? 12 মাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী আবু বকর তুমি তোমার খান্দলি আসছো, মরুভূমি দেশ, বালুর দেশ, পাথরের দেশ, তোমার কি কেমন ওজন লাগছে? সুবহানাল্লাহ বলতেন না? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, না তেমন ওজন পাইছি না। কারণ কে জানেন? নবীর নূরের না মাটি। আমাদের দেশের কিছু কিছু আলেম আছে, এরা আলেম না, এরা কি? এরা কোন নবীলে মাটি। নবী মাটি নি। আবু বকর কি বলেন ইয়া রাসূলুল্লাহ, না তেমন ওজন পাইছি না। নবী কই জানো না আমি তো হলাম নূর। আমি কি? নূরের ওজন হয়। আচ্ছা আপনারা বলেন নূরের ওজন আছে? ফিরিস্তা মাটির না নূরের? হ্যাঁ আচ্ছা, আমরা 2 খান্দ ফিরিস্তা আছে নি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা 2 খান্দ ফিরিস্তা যে আছে, আসেনি? তে দেখছেন নি কোনদিন? বারুল লাগেনি? নাস্তা খাওয়া হয়েছেন নি? মা এটা কি কয়? দেখিও না, তবে বিশ্বাস কোন লাগবো কিনা? বিশ্বাস কোন লাগলে ইমান থাকতো না। 2 কাঁধে ফেরেশতা কিরাম, আল্লাহ এখন কিরাম কোরআন শিব, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন 2 কাঁধ আছে, সারাদিন লেখালেখির কাজ। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা,
আমার নবী বলে আবু বকর তুমি জানো না নূরের কোনো ওজন হয়? সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ আমার বড় পানির পিপাসা লাগছে। আমার নবী কই রে আবু বকর এই উঁচু পাহাড়ে পানি আমি পাইমু কোথায়? সুবহানাল্লাহ বলে। আমার নবী আন্দাজ করতেছে, অনুমান করতেছে, দেখি আবু বকরে কি কয়। আবু বকর আমি পানি পাইমু কই? আবু বকরের ইচ্ছা নবী পানি খাওয়াইতো পারবানি উঁচু পাহাড়ের মধ্যে। আমার নবী আবার বললেন ও আবু বকর আমি পানি পাইমু কই তোমার খাওয়াইতাম? আমি তো পানি পাইতাম না, ঠিক না বেটি? আমার নবী আবু বকরের ইচ্ছা হইলো পানি কি পাওয়া যাবনি? পাওয়া যাইব, পানি পাওয়া যাইব। আমার নবী বলেন পানি খাওয়ানি লাগবো? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার কলিজা পেটে যাবে। কারণটা কি? কারণ শত্রুরা তো বাসনে, শত্রু বাসনে থাকলে একটা হয়রানি লাগেনি, টেনশন লাগেনি, পিপাসা লাগেনি? পিপাসা লাগছে, ইয়া রাসূলুল্লাহ পানি খাওয়ানি লাগবো। আমার নবী বলেন আবু বকর তাহলে তুমি একটু কাজ করো, আমি সাওয়ার পর্বতের গর্তে এইভাবে ধরবো। কি এটা কি বলেন? আঙ্গুল গর্তের কিনারে লাগাবো। কি আঙ্গুল মুবারক? আঙ্গুল মুবারক। নবীর কোন অঙ্গ উচ্চারণ করলে কি বলতে হবে? আরে কথা কয় না ও মেশি গমিয়া কি? কাজী সানাউল্লাহ ভানিবতী বলছেন যদি মুবারক না লাগাই এনকার করে খাও মানুষের জীবিকা। যেমন কইবে চুল মুবারক, দাড়ি নবীর দাড়ি মুবারকের দাম আসেনি? আরে আমি তো যেতাম পারি না, বেশি সময় গেলে আবার আমরা কষ্ট পাইনি। আমরা মনে করি আমার রসুল নবী রসুল, আদম নবী রসুল, ঈসা নবী রসুল। বেশ কম আছে কিনা? আমি বেশ কম করিনি, আল্লাহ করে দিন। সুবহানাল্লাহ বলেন। নবীর কোন অঙ্গের সাথে কারো তুলনা নাই। আমার নবী জিজ্ঞাসা তুই পানি খাওয়াই লাগবো? তাইলে আমি সাওয়ার পর্বতের গাড়ের সুরের কিনারে কিনারের মধ্যে আঙ্গুল লাগাইব, লাগাইনির পরে পানি ভরবো আর তুই পানি খাইয়া পেট ভরবাই। সুবহানাল্লাহ বলেন। কই থেকে সাগর আছে, নদী আছে, পাহাড়ও। নবী কি কয় শুনেন, ইন্নাল্লাহা আমারাল মালাকাল মুওয়াক্কিলা বিআনহারিল জান্নাতি লা ইয়াখরুকাল নাহরান মিন জান্নাতিল ফিরদাউসি ইলা সাদরিল গারি লিতাশিবা ইয়া আবু বকর। ও আবু বকর, আবু বকর তুমি পানি খেতে হবে, তাহলে আমি আঙ্গুল লাগাবো, আর আঙ্গুল লাগানোর পরে পানি পড়বে। আঙ্গুল মুবারক যখন নবী ধরছেন আর সঙ্গে পানি আসছে, পানি জমজমাইয়া পড়তেছে। এই পানি আবু বকর সিদ্দিক খাইয়া পেট বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন পানি গো? আমি তো বুঝলাম না, এটা তো মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চাইতে ঠান্ডা, এই পানি কোথাকার? নবী গো এই পানি যদি দুনিয়া থেকে হাসরের ময়দানে একবার খায় 50,000 বছর গেলেও পানির পিপাসা লাগবে না। নবী কয় জানোস না এটা দুনিয়ার কোন টিউবওয়েল, ঝরনার পানি না, পুকুরের পানি না, কুয়ার পানি না, এটা হইল জান্নাতের আবে কাউসারের পানি। আবে কাউসারের কি? আবু বকর শুনো এটা কেমন পানি শোনো। এটা এমন একটা পানি, আমি বলছি জান্নাতের তত্ত্বাবধানে আমার আল মালাকা, তো জান্নাতের তত্ত্বাবধানে যেই ফেরেশতাগুলি আছে তাদেরকে বলছি ও ফেরেশতারা তোমরা জান্নাতের আবে কাউসারের নদীটা জান্নাত আবে আপনার সাওয়ার পর্বতের কিনারের সাথে লাগাই দাও, অ্যাডজাস্ট করে দাও। বুঝছেন তো কথাটা? বুঝছেন নি? লাগাইয়া দাও। আল্লাহ ফেরেশতারা যখন লাগাইয়া দিছে আর আমি আঙ্গুল মোহরক দিয়া ছিদ্র কইরা আবে কাউসারের পানি আমি তোমারে খাওয়াইয়া দিলাম। ও আবু বকর এই পানি এই পানি জানো না কেমন পানি? ওই পানিটা আমি আমার উম্মতরে যেদিন পানি পানি বলবে, চিৎকার করবে, যেদিন নবী নবী বলে ডাকবে, ওই দিন আমি আমার উম্মতরে ওই পানি খাওয়াইব। আমার উম্মত যদি এক ফুটা পানি একবার খায়, এক ডোক পানি খায়, কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। এটা কার প্রেম? রসুলের সাথে প্রেম, ঠিক না বেডি? রসুলের সাথে প্রেমের দরকার আসেনি? একটু হাত তোলেন যে কারা কারা চাই।
এখন আসেন, এখন আমরা নবীরে ভালোবাসি, আছি কিনা? নামাজ পড়লে নবী খুশি না বেজার? খুশি। নামাজ না পড়লে বেজার। আসুন, নবী হন ওয়ান্নাহু ইয়াসরু বি তাআতি উম্মতি, আমি আমার উম্মতের আমল নামা দেখি। কি করেন? বিশ্বাস আসেনি? নুরি সাহেবের বাড়ির অবস্থা দেখুন না, আল্লাহ নবী তেলে নবী হন ওয়ান্নাহু ইয়াসরু বি তাআতি উম্মতি, আমি আমার উম্মতের আমল নামা কি দেখি। কি দেখি? যদি বালা আমার উম্মতের আমল নামার মধ্যে যদি নামাজ দেখি, রোজা দেখি, হজ দেখি, যাকাত দেখি, হালাল দেখি, সুদ নাই, ঘুষ নাই, এরকম একটা ভালো আমল দেখি, তাহলে আমি নবীর মনে আনন্দ লাগে। কি লাগে? আনন্দ লাগে। আর যখন আমার উম্মতের আমল নামায় সুদও আছে, ঘুষও আছে, মদও আছে, নামাজ নাই, রোজা নাই, মিথ্যা মিথ্যা সব কিছু বাটপারি, বেঈমানি, মিছা কথা, মানুষের বিরুদ্ধে কথাবার্তা, এগুলা যদি আমি নবী দেখি, তাইলে আমার মন কি হয়? আমার মন মোরকে কষ্ট লাগে। এখন আপনারা রায় দেন, আমরা নবীর মন খুশি লাগাইতাম না বেজার লাগাইতাম? খুশি লাগাইতাম। আমরা কোন পক্ষে? পক্ষ তো দুইটা। ওহা দাইন হুন্নাস দাইন, রাস্তা কটা? দুইটা। এটা আমার দায়িত্ব। এটা এমন একটা অবস্থা, ওয়াদাটা মিস করলে এটা মুনাফিক, আমানতে খেয়ানত করলে 3 নম্বর মুনাফিক। কত হইল? 3টা। মুসা আলাইহিস সালামের সাথে একদিন এক লোক ওয়াদা করছিল যে আমি তোমার সাথে অমুক জায়গায় সাক্ষাৎ করব, কিন্তু মুসা নবী যাইতে পারেন না। এরপরের দিন থেকে মুসা নবী একাধারে 30 বছর পর্যন্ত গেছেন। দেখি লোকটা নিয়ে আসে, দেখি লোকটা নিয়ে আসে, দেখি লোকটা নিয়ে আসে। ওয়াদাটার দাম বেশি না কম? আমরা তো ওয়াদা করি এই স্বাস্থ্য কলাটা হয়নি, গিয়ে দেখা যায় নাই। সাবধান, ওয়াদা মিস করবেন না ভাই হল। তাইলে আমার আয়াত যে পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ওয়ালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মা'সিয়াতার রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুশারুন। হে ঈমানদারেরা, তোমরা যখন গুণগোপন পরামর্শ করো, তখন সেই পরামর্শ যেন পাপাচার না হয়, আপনার গুনাহ না হয়, রসুলের পক্ষে হয়, কি হয়? তাকওয়া হয়। এমন একটা ফয়সালা করো। আজকে আমাদের দেশে কি বলা হয়েছে জানেননি? কয় রাসূলুল্লাহর মা বাপ বলে জাহান্নামী। নাউযুবিল্লাহ। আরো আস্তে কোন নাউযুবিল্লাহ। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। নেটের মানে দিছেনি, প্রশ্ন করতে নবীর মা বাপ দুজকি না বেশতি? উত্তর দিছে নবীর মা বাপ দুজকি। নাউযুবিল্লাহ। কি কি নবীর মা বাপ কি? আপনারা কি বলেন? নবীর মা বাপ বেহেশতি না দুজকি? নবীর যে নবী যে মায়ের পেটে ছিলেন, এই মায়ের পেট। আচ্ছা ভাই একটা কথা বলি, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, আল্লাহ রসুল বলেন, এই পেটটা এই স্কয়ার বাই 1 ফুট। নবীজি বলছেন কি, যে এই পেটটা যদি 1 পাল্লায় দেওয়া হয় আর সারাটা পৃথিবী 1 পাল্লায় দেওয়া হয়, তাইলে মায়ের পেটের ওজনের দাম কথা কয় না মিয়া? কোনটার দাম বেশি? দুনিয়ার দাম। কেন লাগে মায়ের পেটের এত দাম? এটার থেকে গাউস কুতুব নবী ওলি বাড়িয়েছে, ঠিক না বেটি? আর কেমন কয় নবীর মা বাপ দুজকি, জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন না। আমি হাদিসটা বেহেশতি যে নবীজির মা বাপ দেখাইতে পারলাম না, সময়ের সর্বদার দরুন। আমরা প্রজাপতি এই জন্যই তাই কই কটা বাজে তাই না কইলে বহরমপুর আসুন। আচ্ছা ঠিক আছে, তাই না আবদ সুবিধা নেই ভাই হল। তাইলে আমার কথায় বাসায় আপনার ত্রুটি নিবা না, কারণ আমার উচিত জানাই দেওয়া নবীজির প্রতি কুধারণা থাকতো না সুধারণা? সুধারণা থাকতাম। চাই কি চাই না? আমরা চাই কি চাই না? একটু হাত ধরে এবং চাই কি চাই না?
তারপরে আমির হামজা নামে একটা লোকে বলছে কি, খাদিজায় পর্দাও নাই, নামাজও নাই, রোজাও নাই, এই বেডি বেশটি কোন? আমার নবী বলেন খাদিজা যদি না হইতো ইসলাম প্রচার হইতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে বিখ্যাত ধনী ছিলেন, ঠিক না বেটি? কিন্তু এই ধন সম্পদ কারা দিছেন? আচ্ছা নবীরা তো দিছেন ওই, কিন্তু আল্লাহ কোন ও জিব্রাইল আমার নবীরে গিয়া কও আমি আজকে আমার খাদিজারে সালাম দিছি। সুবহানাল্লাহ বলেন। নারী জাতের মধ্যে সকলের আগে সালাম দিছেন আল্লাহ কারে? খাদিজাকে। আমার জিব্রাইল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আর খাদিজার জন্য বড় সুসংবাদ, রসুল বললেন কি সুসংবাদ? বলে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। আমার রসুল বলেছেন খাদিজা তোমার জন্য আজকে বড় খুশির দিন, খুশির সংবাদ, আল্লাহ তাআলা তোমার সালাম দিয়েছেন। খাদিজা দেখুন এই কথার মধ্যে রসুলের সন্তুষ্টি কিভাবে চাইছেন। রসুল আমাদের দেশের মেয়ে লোকেরা বললে কইব আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কইব নি? কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে সালাম দিলে আমার আল্লাহর হক আদায় হবে সেটা তো আমার জানা নাই। আপনি নবী, আমার আল্লাহকে সালামের উত্তর দিয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাশাআল্লাহ। আমরা যার চিন্তা করছিলাম উনি আইছেন। আল্লাহ, তাইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর মর্যাদা আল্লাহ কে দিলেন পৃথিবীতে আগে? এই মিয়া কে দিলেন? আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক দিয়েছেন। আর ওই ব্যক্তিরে কয় খাদিজা নমাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, এই মহিলার সাথে মা আমার আম্মা জানের সাথে তুলনা করেছে। এখন আপনারা বলবেন নবীর বিবি আমাদের কি হয়? আমাদের কি হয়? আরে কথা করে কি হয়? আমাদের মা। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহুম মাহাতুহুম। আমার আল্লাহ বলেন নবীর বিবি আমাদের কি? মা। আর নবী হলো আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলেন না? সব নবীর আমার নবীর পাগল ছিলেন কিনা? আমি যাইতে পারতাম না রে ভাই বললে, কিন্তু সাগরের মধ্যে পড়ছি আমি, ছোট মানুষ, চতুর্দিকে যেদিকে যাই সেদিকে নবীর সম্মান। এই জন্য আবু হানিফা বলছিলেন কি আমি যেদিকে তাকাই আমার নবীকে দেখি, আর যদি কোনো কিছু শুনে থাকি তাহলে আমার নবীর কথা ছাড়া শুনি নাই। সুবহানাল্লাহ বলেন না? ফাইন্নাকা শামসুন মুফাদলিন কাউকাবুহা ইযহিরুনা আনওয়ারাহা লিন-নাস বিয-যুলাম। আমার কবি সুন্দর করে বলেন, কি বলতেছেন? যে আমার নবী সম্মানের সূর্য, সমস্ত নবী তারকা। আজকে দিনও তারকা দেখছুননি? কি রে ভাই তারকা দেখছুন? দিনের বেলা জোরক্ত তারকা দেখছুন? কি সুন্দর করে বলা হয় আমার নবী হলেন, আমার নবী হলেন কি সম্মানের সূর্য, আর সমস্ত নবী তারকা। আকাশে যখন সূর্য উঠে তখন তারকা কি হয়? বিলীন হয়ে যায়। আমার নবীর নূরে নবুয়ত যখন প্রকাশ হয়ে গেল সব নবীর নবুয়ত রহিত হয়ে যায়। দেখুন আল্লাহ পাক আমার নবীর মর্যাদা কেমনে বুঝাইছেন। আমার নবীকে মেরাজ নেবার কারণ হলো কি সমস্ত নবীরা জিন্দা না মরা? সমস্ত নবীরা জিন্দা না মরা? সমস্ত নবীরা বলতে লাগলেন আল্লাহ গো তোমার নবীর আমারে দেখাও, তোমার নবীরে দেখাও। আল্লাহ কয় দেখাইবো কই নিছুন? বাইতুল মুকাদ্দাস নিয়া 1,02,23,999 জন নবী, আমার নবী ইমাম, আর সকল নবীরা আমার নবীর মুক্তাদি হইয়া নামাজ 2 রাকাত নামাজ পড়েছেন। এই জন্য ওনার নাম হয়েছে কি ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন না? ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন না? ইমামুল আম্বিয়া। নবীর মর্যাদা কম না বেশি? তা আল্লাহ যদি মর্যাদা দিল তোমার পেট ফুলে কেড়ে, তোমার কেড়ে পেট ফুলে, কারণটা কি? তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকলে কামিয়াব হবে না। কি হবে না? কামিয়াব হবে না। আপনি মিথ্যা বলাটা, মিথ্যা বাদ দিলে নবী খুশি, সুদ বাদ দিলে নবী খুশি। আমি তো বুঝাই নিলাম আপনাদের। দাইরে ভাই হল আমার অনুরোধ,
এই মাহফিলটা আমি বড় কষ্ট করে করছি। অনেকে কয় বাপ রে অত ওয়াজ হয়নি, অত ওয়াজ নি বেটা। আচ্ছা ওয়াজ বাড়তো না কমতো? আচ্ছা 1,02,00,000 23,999 জন নবী কিতা করছেন? ও ভাই কিতা করছেন? ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন না? নূহ আলাইহিস সালামের হায়াত পাইছিলাম 950 বছর। কত বছর? আপনারা কইলে এইটা ফেরেশতারা সাক্ষী দিবিয়া। কত বছর? 950 বছরের ইবাদত নবুয়তের ভিতরে মাত্র উম্মত হইছে 40 জন। আপনি আমি আইলে কইব কিতা করব? বাদ দেয়া দরকার নাই। কিতা করছেন জানেন? জানেন নূহ নবীরে তান্নে সানি আদম বলা হয়। তান্ডে সকালে বস্তার মায়ে বইরে তার দেওয়ান না সাগর বলাইতো নবীরে মারা সম্ভব? নবী আল্লাহর হুকুমে উঠেই যা। আরে হয় এলাম না তোমার বস্তার ভিতরে তুমি কেমন আইলাই? বলে আমি জানি না, আল্লাহ জানে। এইভাবে বস্তাত বইরা বইরা ফেলাইছে। আর নূহ নবী উঠে আইয়া 40টা এই 40টা উম্মত বানাইছেন 950 বছরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াজের প্রয়োজনীয়তা আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহ এখন ওয়াতান হাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের কি করো? বাধা দেও। আজ কিছু শয়তান আছে, ওরা কি বলে? ওই অত ওয়াজ করে, অত ওয়াজের দরকার নাই। আরো আপনারা কি বলতাম, কলজারা হাঁটতে জায়গা 33 বছর হয়েছে ওয়াজের বয়স। কত কথা নিজের কানে শুনছি। একটি মাত্র কারণ, সেটা কি? আল্লাহ নিয়ে উসিলায় মাফ করে, এই উসিলায় নিয়ে কবর শান্তি পাই। এই বাড়ি ছিল কার? মিয়া জানুল্লাহ। এরপরে আশরাফুল্লাহ, মহতুল্লাহ। এই গ্রামে ছিল কত মুরব্বী, আজকে একটা মুরব্বী নাই, কই গেল? এদের স্মরণ করিয়া, গ্রামের তাম পৃথিবীর মুর্দাদের স্মরণ করিয়া এই মাহফিলটা 31 বছর করা হয়। 31 বছর ধরে করি। এতে মনে হয় আপনারা খুশি হয়েছেন না? না বেজার? কারা কারা বেজার একটু হাত উড়ান দেখি। আপনারা কি বেজার? আপনারা খুশি না বেজার মিয়া? আজকে জানেন নি মেশকাত শরীফ বাবুল কুবুর অধ্যায়ের মধ্যে আছে, যেখানে ওয়াজের মাহফিল হয়, যেখানে মিলাদের মাহফিল হয়, সেখানে চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা অর্থাৎ আল্লাহর বান্দা বান্দিরা যারা মারা গেছে এরা আইসা নিজের আওলাদদের তালাশ করে দেখে। সুবহানাল্লাহ বলেন।